মাছ নরম হয়ে গেলে আমি এইভাবে এই মাছগুলো দিয়ে এই মজাদার একটি রেসিপি করে থাকি। চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, সেই মাছটা সুন্দর করে আমি কালো ভুনা ভর্তা করে দেখাবো তোমাদের। এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঝাল, যেহেতু মাছটা একটু নরম হয়েছে, একটু বেশি করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে এখন এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে একটু ভেজা ভেজা করে মিশিয়ে তারপর মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এই যে মাছটা নরম হয়েছে দেখে এই সুন্দর করে একদম ক্যাঁচা ক্যাঁচা করে কেটে নিয়েছি। তোমরা দাবটি যেভাবে পারো এভাবে কেটে নিয়ে একদম ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি, যাতে মাছের কোনো গন্ধ না থাকে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভর্তা করতে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে। আর দিয়ে দিলাম রসুন আস্ত, এখানে 2টা রসুন আছে, রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো এখানে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝাল দিতে হবে, কাঁচামরিচ শুকনো মরিচ দুটাই কিন্তু রাখতে হবে। এখন আমি সরাসরি চুলাতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো তেল দিয়ে এখানে করতে পারো, তবে সরিষার তেল দিলেই কিন্তু ভর্তাটা বেশ ভালো লাগে। দেখো এই যে একসঙ্গে কিন্তু মাছটাও ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি দেইনি আমি, মাছটাও ভেজে নিচ্ছি। সাথে সাথে এই যে সব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবগুলো কিন্তু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। এই যে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আগে এই যে রসুন পেঁয়াজ এগুলো আগে উঠিয়ে নিই, তারপর মাছ আর একটু ভাজবো। এই যে আরেকটু ভেজে নিয়েছি, এখন আমি এই যে উঠিয়ে নিলাম। এখন দেখো এই যে সবগুলো কাটা এখন আমি বেছে বেছে ফেলে দিব। এই রেসিপিটা মাছ যখন তোমাদের একটু নরম বাজার থেকে আনলে, অনেক সময় মাছ একটু নরম বের হয়, তখন তোমরা এভাবে কিন্তু এই মাছটা দিয়ে এই রেসিপিটা করতে পারো। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে কিন্তু অসম্ভব মজা হয়, খেয়ে দেখবে ভীষণ টেস্ট হয়। একদম কালো ভুনা ভর্তা হবে, দেখতে যেমনটা সুন্দর হয় খেতে কিন্তু অপূর্ব। তোমরা একবার হলেও এটা বানিয়ে খাবে। এটা কিন্তু মাছ নরম হলেও কিন্তু নরম না হলেও কিন্তু সমস্যা নেই, তাজা মাছ দিয়ে কিন্তু করে খাওয়া যায়। এই শীতের সিজনে তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা করে খেও। শীতের দিনে তো এমনি বিভিন্ন ধরনের ভর্তা ভালো লাগে। এই যে সব কিছু দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। একটু ঝাল বেশি দেবে, ঝাল বেশি দিলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর ভর্তা তোমার জানোই ঝাল বেশি দিতে হয়, কম ঝালের ভর্তা কিন্তু ভালো লাগে না। এখন আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি আবারও ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। খুব সুন্দর করে আবারও আমি এই যে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আরও কোনো মশলা আমি দেব না, শুধু লবণটা চেক করে লবণ একটু কম হলে কিন্তু আমি লবণটা দিয়ে দেব। যেহেতু রসুন পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি কোনো এখানে লবণ দেইনি, লবণ দিতে হবে চেক করে। আর এই যে ধনিয়া পাতাটা দিয়েছি, ধনিয়া পাতাটা পরিমাণ মতো অপশনাল, থাকলে দিবা, না থাকলে কোনো প্রয়োজন নেই। দিলে একটু ভালো লাগে, না দিলে কোনো সমস্যা নেই। এই দেখো এই যে একদম কালো কালো ভুনা ভুনা ভর্তাটা হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। একবার হলো ট্রাই করবে। আর ভালো লাগলে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।